প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার, দিবাগত রাত হল শবে বরাত। আলহামদুলিল্লাহ, পবিত্র শবে বরাত ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসলো। বলুন না আলহামদুলিল্লাহ। শবে বরাতের দিনে বা রাতে পড়ার জন্য এমন ৮ রাকাত নামাজ ও একটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। এ নামাজ ও ইস্তেগফার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি মাসুম, নিষ্পাপ হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আর এই আমল করার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে 17টি পুরস্কার দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে জানব ইস্তেগফার পড়লে যে 17টি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন তা কি কি। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন, 1 নম্বরে ইস্তেগফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়। বলুন না সুবহানাল্লাহ। বাগান ও শস্যে ভালো ফসল হয়, নদী নালা থাকে জীবন্ত। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান, দিনদার সন্তান, নেককার সলেহীন সন্তান দান করেন, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকিন, সলেহীন, নেককার সন্তান আমাদেরকে দান করবেন। সম্পদ ও জীবিকার দ্বারা, অর্থাৎ আমাদের ধন সম্পদ, টাকা পয়সার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো দিন পালন সহজ হয়। আমরা অনেকেই চাইলেও আমরা দিনের পথে, ইসলামের পথে, কোরআন হাদিসের পথে চলতে পারি না, নামাজ পড়তে পারি না, আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আর এই ইস্তেগফার পাঠ করলে আমাদের জন্য দিন পালন, অর্থাৎ কোরআন হাদিসের পথে, ইসলামের পথে চলা আমাদের জন্য আল্লাহ তাআলাই সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কর্মজীবন হয় সুখের। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে কর্মই করি না কেন, আমরা চাকরি করি, এই চাকরির জীবন হবে সুখের। অফিসে আমরা সুখ শান্তিতে থাকতে পারবো। ব্যবসা করলে ব্যবসায় আমরা কোনোদিন লস করব না, আল্লাহ তাআলা সুখে শান্তিতে ব্যবসা করতে পারবো। কৃষিকাজ করলে আল্লাহ তাআলা ক্ষেত খামারে বরকত দান করবেন। এক কথায় যে কর্মই করি না কেন, কর্মজীবন হবে সুখের, আল্লাহ তাআলা দান করবেন। এ হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো দয়াময় আল্লাহ ও তার বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ও আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, অর্থাৎ আমরা নামাজ পড়ি না, এরকম জিকির আজকার করি না, আমল করি না, এই যে আল্লাহ তাআলা আর আমাদের মাঝে যে ফারেক রয়েছে, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা দূরত্ব মিটিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে তুচ্ছ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়াকে মহব্বত করে, সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহব্বত। যে বেশি দুনিয়াকে মহব্বত করবে সে বেশি থেকে বেশি গুনাহ কাজ করবে। এই জন্য ইস্তেগফার পাঠকারী আল্লাহ তাআলা তাকে দুনিয়াকে তুচ্ছ করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে। সে দুনিয়াকে মহব্বত করবে না আর গুনার কাজও লিপ্ত হবে না। বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হলো মানব ও জিন শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ শত্রুমি থেকে, জিন শয়তান থেকে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এই ইস্তেগফার পড়ার কারণে। 7 নম্বরে দিন ও ইমানের স্বাদ আস্বাদন করা যায়। বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। বলুন সুবহানাল্লাহ। 9 নম্বরে
বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার হলো দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। আমরা অনেকেই দুশ্চিন্তা, পেরেশানি, টেনশনে থাকি। আমরা ইস্তেগফার আমল করলে দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন আর থাকবে না। বলুন সুবহানাল্লাহ। 11 নম্বরে বেকারত্ব দূর হয়। প্রিয় দর্শক শ্রোতা, অনেক যুবক রয়েছেন যারা কর্ম খুঁজে পান না, চাকরি নাই, ব্যবসা কি করবে, হতাশ। প্রিয় দর্শক, আপনারা ইস্তেগফার বেশি বেশি পাঠ করুন। বিশেষ করে এই পবিত্র শবে বরাতের রজনীতে, গুরুত্বপূর্ণ রাত্রিতে আপনারা এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার কর্মের ব্যবস্থা করে দিবেন, চাকরির ব্যবস্থা করে দিবেন। বিশ্বাস রাখুন, আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 12 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয়। বলুন সুবহানাল্লাহ। আর তওবার কারণে আল্লাহ তাআলা আনন্দিত হন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ইস্তেগফার তওবা করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আনন্দ হন। প্রিয় দর্শক, এই জন্য অবশ্যই আমরা ইস্তেগফার এই পবিত্র রাত্রিতে আমরা ইস্তেগফারে আমল করব। এবং এই ইস্তেগফারের পুরস্কারের শেষে আমি আপনাদেরকে নামাজের নিয়ম বলে দেব, কিভাবে এই রাত্রিতে আপনারা নামাজ আদায় করবেন। আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। এবং এই রাত্রিতে কোন ইস্তেগফার পাঠ করলে আপনারা এই ফজিলতগুলো পাবেন তাও আমি বলে দেব। 13 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ, জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন যে তুমি আসো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমাকে আমরা জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। 14 নম্বরে হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম, এরকম 2.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষ মোমের মতন গলতে থাকবে। এই ভয়াবহ দিনে মানুষ যখন ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফার পাঠকারী থাকবে আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। এরকম সূর্য মুখ এরকম ঘুরিয়ে দেওয়া হবে, 2.5 হাত উপরে সূর্য নেমে আসবে, মানুষ মোমের মতন গলতে থাকবে। আরশের ছায়া ছাড়া আর কোথাও ছায়া থাকবে না। ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইস্তেগফার বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, আমিন। 15 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, অস্থির, ছুটাছুটি করবে, দৌড়দৌড়ি শুরু করবে, অস্থির হয়ে পড়বে, ইস্তেগফার পাঠকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যারা ডানপন্থী হবে, মুত্তাকিন হবে, তারা বিনা হিসাবে জান্নাত যাবে। তাদের দলে, প্রিয় দর্শক, তাদের দলে থাকা মানে আমরা নিশ্চিত আমরা জান্নাতি হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। 16 নম্বর পুরস্কার হলো মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়। প্রিয় দর্শক, আমরা চাইলেও গুনাহ কাজ থেকে বাঁচতে পারি না। আমরা চাইলেও আমরা এরকম গুনাহ কাজ ছেড়ে দিতে পারি না। ইস্তেগফার পাঠ করলে এরকম আস্তে আস্তে আল্লাহ তাআলার রহমতে আমরা গুনাহ কাজ ছেড়ে দিতে থাকবো, আমাদের জন্য সহজ হবে। সর্বশেষ 17 নম্বর পুরস্কার যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন তা হলো আরশ বহনকারী ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিম যে বহন করতেছে ফেরেশতারা, এই ফেরেশতারা এই ইস্তেগফার পাঠকারীর জন্য দোয়া করেন। প্রিয় দর্শক, ফেরেশতার দোয়া পাওয়া মানে বিশাল। প্রিয় দর্শক, ফেরেশতার দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেন না। এই জন্য ফেরেশতার দোয়া পাওয়ার জন্য আমাদের অবশ্যই বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, ইস্তেগফার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বার অধিক ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সহিহ বুখারী শরীফের হাদিস 2224। প্রিয় দর্শক, নবী রাসূলদের পিছনের সামনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তারা নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পিছনের গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, তারপরও আল্লাহ রাসূল দিনে অধিক 70 বারও অধিক ইস্তেগফার পাঠ করতেন। প্রিয় দর্শক, এজন্য আমরা বেশি বেশি এই রাত্রিতে ইস্তেগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। হাদিসে এসেছে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে
দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও গুনাহ থেকে, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। কে রিজিক চাও, রিজিক দেব, কি চাও আমার কাছে চাও, আমি দেব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার এই রাতিতে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, ইস্তেগফার কিভাবে করব আমরা? ইস্তেগফার যে কোনো শব্দ দ্বারা করা যায়, যেমন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার, আমরা প্রত্যেকেই পড়তে পারি। এই ছোট্ট ইস্তেগফারটি আমরা বেশি বেশি পাঠ করব। এমনকি ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যে ইস্তেগফার করেছেন, যে শব্দগুলো পড়ে ইস্তেগফার করেছেন, সে বাক্যগুলো ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অতি উত্তম। এখানে হাদিসে বর্ণিত কিছু ইস্তেগফারের কথা আপনাদেরকে বলে দেব। 1 নম্বরে শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা। এর দ্বারা আপনারা মোনাজাতের আগে এই আস্তাগফিরুল্লাহ এবং এই রাত্রিতে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ জিকির করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, মুসনাদে আহমদ শরীফের হাদিস। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সে জিহাদের ময়দান থেকে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে, আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই ইস্তেগফারটি আমরা বেশি বেশি এই রাত্রিতে পাঠ করব। আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, দেখে দেখে আমল করবেন এই রাত্রিতে। 3 নম্বর ইস্তেগফারটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে অবস্থানকালে এক বৈঠকে 100 বার এই ইস্তেগফার পাঠ করেছেন। ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর ইস্তেগফারটি হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে সবচেয়ে মর্যাদাপূর্ণ গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা অবশ্যই এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, যদিও ইস্তেগফারটি একটু বড়, তারা আপনারা দেখে দেখে বাংলা দেখে দেখে আপনারা ইস্তেগফারটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারে অনেক অনেক ফজিলত রয়েছে, আপনারা অবশ্যই ইস্তেগফারটি আমল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে সকালে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকালে ফজরের পর ইস্তেগফারটি শুধুমাত্র একবার পাঠ করলে সারাদিন মৃত্যুবরণ হয় যদি আমরা জান্নাতি হব। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার পড়ে নিবে, সে ভোর হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অর্থাৎ আমরা যদি সকালে একবার সন্ধ্যায় একবার এই ইস্তেগফার নিয়মিত আমল করতে পারি, আমরা রাত দিন এরকম 24 ঘন্টার মধ্যে যদি আমাদের মৃত্যুবরণ হয়, আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস 6306। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় আমরা একবার করে পাঠ করব। তবে শবে বরাতের রাতে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে যখনই মনে হবে আমরা এই দিনে রাতে সমানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি এই ছোট্ট ইস্তেগফারটি আমরা বেশি বেশি আমল করব। আর অবশ্যই
মোনাজাতের আগে আপনারা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ আদায় করে এই ইস্তেগফারগুলো আপনারা পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন। এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করব, তাহলে এই পুরস্কার আমরা অর্জন করতে পারবো। ইস্তেগফার আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই পবিত্র শবে বরাতের রাতে অথবা দিনে ইস্তেগফার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। এবং এই ইস্তেগফারগুলো সারা বছর আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এ রাতে যে নামাজ আদায় করবেন, যে আমল করবেন, সব নফল। এ রাতে হাদিস দ্বারা প্রমাণিত কোনো নির্দিষ্ট নামাজের কথা উল্লেখ নেই। এ রাতে হাদিস দ্বারা প্রমাণিত এমন কোনো নফল নামাজ নেই যে আপনারা এই নামাজ পড়তে হবে। আপনারা এ রাতে আপনারা যা আমল করবেন, যা নামাজ পড়বেন, সবই নফল নামাজ, নফল ইবাদত। তাই হাদিস দ্বারা প্রমাণিত যেসব নফল নামাজ আছে সেই নামাজগুলো এ রাতে আমরা পড়ব। আপনারা চাইলে এগুলো নামাজ পড়তে পারেন। এই নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। নফল নামাজ যথা তাহাজ্জুদের 4 রাকাত নামাজ, আপনারা এ রাতে অবশ্য শেষ রাতে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তারও অধিক আপনারা আদায় করতে পারবেন। মাগরিবের পর আওয়াবির নামাজ আপনারা 6 রাকাত পড়বেন। এই নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। এই নামাজের ফজিলত সম্পর্কে, নামাজ কিভাবে পড়বেন, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর তাহিয়াতুল উজু নামাজ আপনারা 2 রাকাত পড়বেন। সালাতুল হাজত 2 রাকাত পড়বেন। সালাতুত তাওবা নামাজ 2 রাকাত পড়বেন। সালাতুল শুকর নামাজ 2 রাকাত পড়বেন। এই নামাজগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নফল নামাজ। প্রিয় দর্শক শ্রোতা, এই নফল নামাজগুলো আপনারা এই রাত্রিতে পড়বেন। নফল নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন? নফল নামাজগুলো অধিকাংশই সুন্নত, তাই নিয়তে সুন্নত বলা যাবে, নফল বললেও হবে। সুন্নত নফল কোনো কিছু না বলে শুধু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে আরম্ভ করলেও হয়ে যাবে আপনারা এই নামাজ। 2 রাকাতের বেশি নফল নামাজে নিয়ত করে তা ছেড়ে দিলে বা যে কোনো জোর সংখ্যা পূর্ণ হওয়ার পর বিজোড় সংখ্যা নফল নামাজ ভেঙে গেলে পরে এই জন্য শুধু 2 রাকাত আদায় করা ওয়াজিব হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই নফল নামাজগুলো আপনারা 2 রাকাত করে আদায় করবেন এবং শুধু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনারা নামাজ শুরু করলে আপনার নামাজ হয়ে যাবে। এই রাতে বেশি বেশি নামাজ আদায় করবেন, নফল নামাজ। নফল নামাজের সূরা কেরাত আপনারা কি কি সূরা দিয়ে পড়বেন এই বিষয়ে আলোচনা করব। নফল নামাজ যে কোনো সূরা দিয়ে, যে কোনো আয়াত দিয়ে পড়া যায়। নফল নামাজের সূরার তারতিব বা ধারাবাহিক ক্রমে জরুরি নয়। নফল নামাজের সূরা কেরাত নীরবে পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা, অর্থাৎ কোরআন মাজিদের যে কোনো সূরা, যে কোনো আয়াত দিয়ে আপনারা নফল নামাজ আদায় করতে পারবেন। কোনো ধারাবাহিক পড়তে হবে এমন না যে অমুক সূরা পড়তে হবে, এটা বলা ঠিক নয়। এবং নফল নামাজ আপনারা সূরা কেরাত নীরবে পড়বেন, মনে মনে মুখ নাড়িয়ে পড়বেন, শুধু নিজে নিজে শুনলেও হয়ে যাবে। তবে রাতের নফল নামাজ ইচ্ছা করলে সর্বিও পড়া যায়, অর্থাৎ জোরে জোরে পড়া যায়। বিভিন্ন কিতাবে বিভিন্ন নফল নামাজের বিভিন্ন সূরা কেরাত ও বিশেষ বিশেষ নিয়ম বর্ণিত আছে। সম্ভব হলে তা অনুসরণ করা উত্তম, তবে জরুরি নয়। প্রিয় দর্শক শ্রোতা, এক কথা এই রাতে আমরা যা নফল নামাজ আদায় করব, শুধু নামাজের নাম উল্লেখ করে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এতটুকু নিয়ত করলে হবে। আপনারা এই নফল নামাজগুলো আপনারা যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনারা বেশি বেশি পড়বেন। এবং 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পরপর আপনারা এই ইস্তেগফারগুলো পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা পারেন পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বেশি বেশি দোয়া করবেন। 4 রাকাত নামাজ পরপর আপনারা দোয়া করবেন। প্রিয় দর্শক, আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার। এবং বলা হয়েছে এই রাতে হলো ভাগ্য নির্ধারণের রাত। আমাদের 1 বছর সামনে 1 বছর কি নির্ধারণ হবে, কি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি, এই রাতে নির্ধারণ হবে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শবে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। কেননা কার আমিন, কার দোয়া কখন আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। এই জন্য কমেন্টে আমিন লিখবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে দিবেন।
আপনার শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে যদি ভিডিওটি ছড়িয়ে পড়ে, তাহলে যে আমল করবে আপনিও সবের অংশীদার হতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং রমজানের শেষ পর্যন্ত নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।